আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব বিটওয়াইজ অপারেটর। তো যেই বিটওয়াইজ অপারেটর কি? যে অপারেটর মূলত বিট নিয়ে কাজ করে তাকে বিটওয়াইজ অপারেটর বলা হয়। তাহলে আমাদের শুরুতে জানতে হবে যে বিট কি? আমরা যদি এখানে দেখি, বিট বলতে আমরা সাধারণত 0 এবং 1 কেই বুঝে থাকি। অর্থাৎ 0 এবং 1 কে বিট বলা হয়। তার মানে এই অপারেটর মূলত বিট নিয়ে কাজ করে। অলরেডি আমরা বিটওয়াইজ অপারেটর পার্ট 1 গত ভিডিওতে দেখিয়েছি এবং আজকের ভিডিওতে আমরা বাকি অংশটুকু দেখব। আজকের ভিডিওতে আমরা কি দেখব? আজকের ভিডিওতে আমরা দেখব বিটওয়াইজ XOR, বিটওয়াইজ রাইট শিফট এবং বিটওয়াইজ লেফট শিফট। যেহেতু বিটওয়াইজ অপারেটর 0 এবং 1 নিয়ে কাজ করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে? যে ডেসিমেল ভ্যালুগুলাকে আমার বিটে কনভার্ট করাটা শিখতে হবে। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। এটা কিভাবে কনভার্ট করে আমরা যদি দেখি, এখানে আ ৮ বিট দেয়া আছে এবং প্রতিটা বক্স, হ্যাঁ? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এবং প্রতিটা বিটে আলাদা, আলাদা মান দেয়া আছে। এই মানটাকে আমার মনে রাখতে হবে এবং একটা বিট আরেকটার চেয়ে ডাবল। এই যে ১, ২, ৪, ৮ এরকম করে আমি ৮ বিট এখানে দিয়ে রাখছি। তো আমরা যদি এখানে দেখি, আমি যদি চাই এখন এই ৪ এই ডেসিমাল সংখ্যাটাকে আমি বিটে কনভার্ট করব। তাহলে কি করতে হবে? এখান থেকে 4 মিলাইতে হবে। তাহলে এই যে 4, এই 4 টাকে শুধু 1 করে দিব আর বাদবাকি সবগুলাকে শূন্য দ্বারা পূরণ করব। আমি যদি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এই 4 কে যদি বিটে কনভার্ট করতে চাই তাহলে এই যে ৩ নম্বর বিট 4 এটাকে শুধু 1 করব এবং বাদবাকিগুলোকে শূন্য দ্বারা পূরণ করব। এখন লেখার ক্ষেত্রে কি লিখতে হবে? যেহেতু বাঁ পাশে শূন্যগুলার কোনো ভ্যালু থাকে না, এজন্য লিখতে হবে 1 0 0। অর্থাৎ 4 কে যদি আমি বিটে কনভার্ট করি তাহলে 1 0 0 লেখা যায়। আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, এখন চাচ্ছি এই 10 কে আমি বিটে কনভার্ট করব। তাহলে কিভাবে কনভার্ট করব? 10 মিলাইতে গেলে কি করতে হবে? এই যে 8 নিতে হবে আর এখান থেকে 2 নিতে হবে। তাহলে 8 আর 2 10। আমি যদি দেখি, হ্যাঁ, এখানে 8 কে 1 করে দিলাম এবং 2 কে 1 করে দিলাম। 8 আর 2 10 হয়ে গেল 10 এর। এখন আমি লেখার ক্ষেত্রে কি লিখব? যেহেতু এই বাঁ পাশের শূন্যগুলার কোনো ভ্যালু নাই, আমি লেখার ক্ষেত্রে লিখব এরকম 1 0 1 0। আমি যদি আরেকটা এক্সাম্পল দেখি, এখানে দেখতে পাচ্ছি এটা 7। তাহলে 7 কে কিভাবে বিটে কনভার্ট করব? খুবই সহজ। 7 মিলাইতে গেলে কি করতে হবে? এখানে 4 নিতে হবে, এখানে 2 নিতে হবে, এখানে 1 নিতে হবে। তাহলে ৪, ২, ৬ আর ১ ৭। আমি যদি দেখি, হ্যাঁ, এই 4 কে 1 করে দিলাম, অর্থাৎ ৩ নাম্বার বিটটাকে 1 করে দিলাম, ২ নাম্বার বিটটাকে 1 করে দিলাম, ১ নাম্বার বিটটাকে 1 করে দিলাম। তাহলে এই বাঁ পাশের শূন্যগুলাকে আমরা লিখি না, অর্থাৎ 7 কে যদি বিটে কনভার্ট করি এভাবে লেখা যায়। এই স্লাইডে আমরা দেখব বিটওয়াইজ XOR। তাহলে বিটওয়াইজ XOR কিভাবে কাজ করে? খুবই সহজ। আমরা শুরুতে নিলাম A একটা ভেরিয়েবল, তার ভিতরে 4, B একটা ভেরিয়েবল, তার ভিতরে 5 নিয়ে নিলাম। যেহেতু আমরা বিটওয়াইজ অপারেটর করতেছি তাহলে 4 কে বিটে কনভার্ট করতে হবে, 5 কে বিটে কনভার্ট করতে হবে এবং বিটে কনভার্ট করা আমরা গত স্লাইড থেকে শিখেছি এবং গত ভিডিওতেও কিভাবে বিটে কনভার্ট করতে হয় সেটা আমরা দেখিয়েছি। এখন এই বিটগুলার মধ্যে XOR অপারেশন হবে। তাহলে XOR অপারেশন কিভাবে? এটা খুবই সহজ। XOR অপারেশনের ক্ষেত্রে এই টেবিল অনুসারে অপারেশনটা হয়। কিভাবে হয় আমরা দেখি। XOR এর ক্ষেত্রে আমরা এইটুকু মনে রাখতে পারি যে বেজোড় সংখ্যক ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে। যেমন আমরা যদি এটা দেখি, এই যে এই কম্বিনেশন 0 এবং 1, এই কম্বিনেশনের মধ্যে 1 কয়বার আছে? একবার আছে। আর একবার থাকা মানে কি? বেজোড়। তাহলে 1 যখন বেজোড় থাকবে তখন আউটপুট কি হবে? আউটপুট হবে 1। তারপর আমরা যদি এই কম্বিনেশন দেখি 1 এবং 0, তাহলে এখানে 1 কয়বার আছে? একবার আছে। তাহলে বেজোড় সংখ্যক 1 যখন হবে তখন আউটপুট কি হবে? 1। এই কম্বিনেশন যদি দেখি, এখানে 1 আছে কয়বার? 2 বার। তাহলে 2 বার থাকা মানে এখানে 1 হচ্ছে জোড় সংখ্যক। তাহলে 0। তার মানে সহজে মনে রাখার সিস্টেম হচ্ছে, আবার এখানে যদি আমি দেখি, এটা 0 এবং 0, এখানে বেজোড় সংখ্যক 1 নাই। এজন্য এটা 0। তার মানে 1 কখন হবে? যখনই বেজোড় সংখ্যক 1 হবে, যখনই বেজোড় সংখ্যক 1 হবে তখনই আউটপুট 1। তার মানে XOR এর ক্ষেত্রে শুধু এই কথাটাই মনে রাখবো যে বেজোড় সংখ্যক 1 হইলে আউটপুট 1 হবে, বাদবাকি সকল সময় 0। এখন আমরা যদি এখানে একটু কাজ করি, এই যে 0 এবং 1, এখানে 1 একবার আছে, তার মানে বেজোড় সংখ্যক 1 আছে, তাই আউটপুট 1। তারপরে বিট 0 এবং 0, এখানে বেজোড় সংখ্যক 1 নাই, তাই এটা 0। 1 এবং 1, এখানে জোড় সংখ্যক 1 আছে কিন্তু বেজোড় সংখ্যক 1 নাই, তাই হচ্ছে 0। তাহলে XOR এর ক্ষেত্রে মনে রাখার ওয়ে হচ্ছে বেজোড় সংখ্যক ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে। এখন আ এটাকে যদি আমি ডেসিমেলে কনভার্ট করি, এভাবে কনভার্ট করা যায় এবং রেজাল্ট আসবে 1। এখন এই বিটওয়াইজ XOR এই কাজটা সরাসরি আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি। আমরা এখন VS কোডে XOR কোড করব। এখান থেকে আমি সার্চ করতে পারি VS কোড। এখান থেকে ওপেন করে নিব।
শুরুতে একটা ফাইল নিতে হবে, এই যে নিউ ফাইল, এখান থেকে নিব পাইথন ফাইল, এবং শুরুতে আমার ফাইলটাকে সেভ করে নিতে হবে। সেভ করতে গেলে এখান থেকে ফাইল থেকে এই যে সেভ করতে হবে, এবং আমি সেভ করার জন্য নাম দিয়ে নিলাম এক্সর, এটাকে সেভ করে নিলাম। এখন আমি যদি সেম উদাহরণটা দেখি, এয়ার ভ্যালু 4, আমি যখন শুরুতে লিখবো এয়ার ভ্যালু 4, এটাকে বিটওয়াইজ অপারেটর যেহেতু কাজ করবে, এখানে 4টাকে আগে বিটে কনভার্ট করে নিই। তারপর b = 5, এটাকে যদি আমি বিটে কনভার্ট করি, 5কে লেখা যায় এভাবে। এখন আমি এটার মধ্যে এক্সর অপারেশন করব, তাহলে এই সিম্বলটা হচ্ছে XOR, তারপরে b, তাহলে রেজাল্ট কত আসবে? অলরেডি জানি যে রেজাল্ট আসবে 1। এই যে রেজাল্ট অলরেডি 1 চলে আসছে। এবং রেজাল্ট কিভাবে 1 এসেছে আমরা অলরেডি এটা বিস্তারিত দেখেছি। তাহলে XOR অপারেশনের ক্ষেত্রে এটুকু মনে রাখতে হবে যে বেজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 হবে, দ্যাটস ইট। এখন আমরা চলে যাই বিটওয়াইজ রাইট শিফট। এটা খুবই মজাদার একটা বিটওয়াইজ অপারেটর, এবং রাইট শিফট এটা খুবই মজাদার একটা অপারেটর, এবং এটা আমরা এখন একটু দেখব। আমি একটা উদাহরণ দেখি। এর ভ্যালু হচ্ছে 4, এ হচ্ছে একটা ভেরিয়েবল, তার মধ্যে 4 রাখা আছে, আর যেহেতু বিটওয়াইজ অপারেটর করতেছি, এই 4টাকে আগে বিটে কনভার্ট করে নিলাম। এটা হচ্ছে 1 2 4। আমি যদি সাজাই এইভাবে শিকলটা, 1 নাম্বার বিটের ভ্যালু 1, 2 নাম্বার বিটের ভ্যালু 2, 3 নাম্বার বিটের ভ্যালু 4, তাহলে 4টাকে শুধু 1 করে দিলাম, বাদ বাকিগুলো 0, অর্থাৎ এটা হচ্ছে 4 এর বিট। এখন আমি কি লিখছি? প্রিন্ট এ বিটওয়াইজ রাইট শিফট, এই চিহ্নটা হচ্ছে বিটওয়াইজ রাইট শিফট, এবং এখানে দিলাম 1, তার মানে হচ্ছে 1 বিট করে রাইট শিফট হবে। রাইট কোন দিকে আমি যদি বলি, এই ডিসপ্লে এইটা হচ্ছে আমার লেফট সাইড, হ্যাঁ, আর এই পাশটা হচ্ছে রাইট সাইড। আচ্ছা, এখন আমি যদি একটু দেখি কাজটা কিভাবে হবে। শুরুতে ধরে নিলাম 1 0 0, এই 4কে আমি এখন রাইট শিফট করব, এবং কত বিট শিফট করব এখানে দেয়া আছে, মাত্র 1 বিট করে শিফট করতে হবে। এখানে দিলাম। আমি যদি এই 0টাকে শিফট করি, যেহেতু 1 বিট শিফট করতে হবে, তাহলে এটাকে শিফট করে দিলাম এই যে এইখানে। এটা যেহেতু রাইট শিফট, এই জন্য রাইটে আমি শিফট করলাম 1 বিট। তারপরে এই শূন্যটাকে এইখানে শিফট করলাম 1 বিট। তারপরে এই 1টাকে এখানে শিফট করলাম। তাহলে এই জায়গাটা কি ফাঁকা অংশ না? এটাকে আমি 0 দ্বারা পূরণ করব। এখন আমরা যদি দেখি এটার রেজাল্ট কত আসে, এটার রেজাল্ট আসে 0 1 0। তাহলে এই 0টা আসলে কোথায় গেল? মূলত আমরা এতক্ষণ দেখছি যে আমাদের বোঝার সুবিধার্থে যে এটা হচ্ছে 1 নম্বর বিট, এটা 2 নম্বর বিট, এবং এটা হচ্ছে 3 নম্বর বিট, এরকম করে সিরিয়ালি থাকে। কিন্তু প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইন্ডেক্সিং শুরু হয় 0তম ইন্ডেক্স থেকে। তাহলে এটা যদি 0তম ইন্ডেক্স হয়, অলরেডি এইটা 0তম ইন্ডেক্সেরও বাহিরে চলে গেছে। এইজন্য আমরা হচ্ছে এটাকে অ্যাভয়েড করি, এবং এইটুকু অংশ হচ্ছে আমরা রেজাল্ট হিসাবে লিখি। তাহলে এইটাকে আমি যদি এখন ডেসিমেলে কনভার্ট করি, 0 1 0 এই যে বসাই, যদি 0 1 0, তাহলে রেজাল্ট কত আসবে? 2। আমি যদি দেখি, হ্যাঁ, এটা রেজাল্ট চলে আসছে 2। আমি যদি বিএস কোডে এই কোডটা একটু করে দেখি, এর ভ্যালু দিলাম 4, প্রিন্ট এ রাইট শিফট 1, মানে 1 বিট করে রাইট শিফট হবে, তাহলে রেজাল্ট কত আসবে? যেহেতু আমরা অলরেডি দেখছি রেজাল্ট আসে 2, আমি যদি এখানে রান দেই, এই যে রেজাল্ট চলে আসছে এখানে 2। এবার আসি, আমরা একটু দেখি যে এবার রাইট শিফট 2 বিট করব, 1 বিট নয়। এতক্ষণ আমরা দেখলাম যে এখানে 1 বিট করে শিফট হয়, এখানে আমরা দেখব যে 2 বিট শিফট হলে কি হয়। প্রথমে এ হচ্ছে একটা ভেরিয়েবল, তার ভ্যালু 4, এবং এই 4টাকে আমি বিটে কনভার্ট করলাম। এখন আমি চাচ্ছি এইটাকে 2 রাইট শিফট করব 2 বিট করে, রেজাল্ট কি আসে? প্রথমে 1 0 0 এটা আছে, এটাকে যদি প্রথমে 1 বিট শিফট করি, তাহলে কি আসে? 0 1 0, এই যে বসাইলাম 0 1 0। এটা কখন আসছে? এটাকে 1 বিট শিফট করার পরে। তাহলে যেহেতু আমার এখানে বলছে 2 বিট শিফট করো, তাহলে প্রথমে একবার শিফট করতে হবে, তারপর আরো একবার শিফট করতে হবে, তাহলেই 2 বিট শিফট হবে। তাহলে এই 1 0 0 এটা শুরুতে একটা বিট ছিল, এই যে 4 এর ভ্যালু হচ্ছে এটা, এটাকে একবার রাইট শিফট করার পরে 0 1 আসছে, এই যে অলরেডি আমরা দেখছি। এটার পরে এখন আবার আমাকে একবার রাইট শিফট করতে হবে 1 বিট, তাহলে 2 বিট রাইট শিফট হবে। আমি যদি রাইট শিফট করি, আমি দেখতে পাচ্ছি এই 0টাকে এখানে লেখা যায় 1 বিট রাইট মানে কি? হাতের ডান দিক। এই 1টাকে এখানে লেখা যায়, এই 0টাকে এখানে লেখা যায়। এখন এই ফাঁকা অংশটা কি দিয়ে পূরণ করব? এটাকে 0 দ্বারা পূরণ করব।
তাহলে যেহেতু এই জিরোটা অলরেডি কই চলে গেছে, এই যে 1 বিট, এটা 1 নম্বর বিট, এটা 2 নম্বর বিট, এটা 3 নম্বর বিট, কিন্তু এই জিরোটা এর বাইরে চলে গেছে। তাহলে আমার রেজাল্ট থাকবে শুধু 001, এবং 001কে যদি আমি কিসে কনভার্ট করি, এই ডেসিমেলে কনভার্ট করতে চাই, তাহলে এটা রেজাল্ট আসবে 1। এখন এইটুকু যদি আমি এই অংশটুকু যদি আমি বিএস কোডে দেখি রান করে, তাহলে কেমন দেখায়। আমি এখানে কি দিলাম, শুধু একের জায়গায় 2, অর্থাৎ এর ভ্যালু 4 থাকবে এবং এটাকে 2 বিট আমি রাইট শিফট করব। তাহলে রেজাল্ট কত আসার কথা, 1 আসার কথা, যেহেতু আমরা থিওরিটি তাই দেখছি। এই যে রেজাল্ট চলে আসছে 1। আমরা কেন থিওরিটা শিখি, মূলত আমি যখন বিএস করে যখন কাজ করি, তখন ইন্টারপ্রিটার আমাকে কিন্তু রেজাল্ট দিয়ে দিচ্ছে, কিন্তু আমি যদি নাই বুঝতে পারি যে কিভাবে ইন্টারপ্রিটার কাজটা করতেছে, তাহলে আমার বিভিন্ন চাকরি পরীক্ষায় এই ছোট ছোট প্রবলেম আসবে। তারপর হচ্ছে বিভিন্ন ছোট ছোট কি থাকবে, প্রোগ্রাম থাকবে, বলবে আমাকে আউটপুট বের করে, আমি নিজেই কম্পাইলার হয়ে নিজেই ইন্টারপ্রিটার হয়ে এটার আউটপুট বের করতে হবে, তখন তো আমি পারবো না। আর প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে ধৈর্যের বিষয়। কেউ যদি চিন্তা করে যে না আমি একদিনেই সবকিছু শেষ করে ফেলবো, তাহলে তার দ্বারা প্রোগ্রামিং শেখা হবে না। প্রোগ্রামিং একটা ধৈর্যের বিষয়। প্রতিদিন ছোট ছোট বিষয় শিখতে শিখতে একটা সময় 1 মাস 2 মাস পরে তখন মনে হবে যে না, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের উপর এখন আমি পারদর্শী। এরপর আমরা এখন চলে যাই বিটওয়াইজ লেফট। বিটওয়াইজ লেফট কি, খুবই সহজ। আমি যদি একটা উদাহরণ দেখি, এবং বিটওয়াইজ লেফটের সিম্বল হচ্ছে এটা, অর্থাৎ একটু বাঁ দিকে একটু কর্নার দেয়া আছে, এটা হচ্ছে বিটওয়াইজ লেফট শিফট। এখন এখানে দেয়া আছে a = 4, এটা ভ্যালু দেয়া আছে, এবং এই 4টাকে আমি বিটে কনভার্ট করে নিলাম, এবং এখানে বলা আছে 1 বিট করে কি হবে, লেফট শিফট হবে। ঠিক আছে, আমি যদি একটা এক্সাম্পলের সাহায্যে দেখি, আমি যদি একটু দেখি 100, এখন কি করব, লেফট শিফট। লেফট মানে কি, বাঁ দিক, হাতের বাঁ দিকে কি হবে, শিফট হবে। এবং শিফট সবসময় কি এই 1 নাম্বার বিট থেকে শুরু হয়। অলওয়েজ রিমেম্বার, শিফট সবসময় 1 নাম্বার বিট থেকে শুরু হয়। আমি যদি শিফট করি, এই যেহেতু লেফট শিফট 1 বিট করে শিফট হবে, তাহলে এই জিরোটা কোথায় আসবে, এখানে আসবে। এই জিরোটা কোথায় আসবে, এখানে আসবে। এই 1টা কোথায় আসবে, এখানে আসবে। এখন এই যে ফাঁকা ঘর, এই ফাঁকা ঘরের এই জায়গায় আমি কি দিব, এটাকে 0 দ্বারা পূরণ করব। এখন কথা হচ্ছে এই 1টা যে গেল এখানে শিফট হয়ে, লেফট শিফট হয়ে, এটা কত নাম্বার বিটের মধ্যে গেল, এটা গেছে হচ্ছে 1 2 3 4, 4 নম্বর বিটের মধ্যে এই 1 গেছে। এটা কিন্তু আর হারায় যায় না। তাহলে এই 1টা ছিল 3 নম্বর বিট, এটা 4 নম্বর বিটে গেছে, অসুবিধা নাই। তাহলে এটাকে লেখা যায় 1000, এবং এটাকে যদি আমি ডেসিমেলে কনভার্ট করি, কি দেখব, এই যে 1000, এটাকে লেখা যায় 8। এখন এই কাজটা যদি আমি সরাসরি বিএস কোডে দেখি, যে আমি দিলাম a = 4, প্রিন্ট a লেফট শিফট 1, রেজাল্ট কত আসার কথা, 8 আসার কথা। আমি যদি রান দিই এখানে, এই যে এখানে 8 চলে আসছে, এবং আশা করি 8 কিভাবে আসছে এটা আমরা থিওরিতে বুঝতে পেরেছি। এখন আরেকটা উদাহরণ দেখি, এখানে বলা আছে a লেফট শিফট 2, মানে 2 বিট লেফট শিফট হবে, তার মানে একবার 1 বিট শিফট করতে হবে, তারপর আবার এগেইন করতে হবে, তাহলে 2 বিট শিফট হবে। আমি যদি এটা দেখি, প্রথমে 100 লিখে নিলাম, এটাকে প্রথমে 1 বিট লেফট শিফট করব। কিভাবে করা যায়, এই জিরোটাকে লেফটে নিয়ে আসবো, এই জিরোটাকে এখানে নিয়ে আসবো, লেফটে 1 বিট, এই 1টাকে এখানে নিয়ে আসবো, এবং এই যে ফাঁকা ঘর এটাকে 0 দ্বারা পূরণ করব। ঠিক আছে, তাহলে এরপরের বিট শিফট আরো 1 বিট শিফট করতে হবে। তাহলে এই বিট শিফট করতে গেলে যে 1 নম্বর বিট থেকে মূলত শিফট করা শুরু হয়, এটা আবার 1 নম্বর বিট, এটা 2 নম্বর, এটা 3, এটা 4 নম্বর বিট। এখন কি হবে, এই বিটটা এখানে আসবে, এটা এখানে আসবে, এবং এই 1টা এখানে আসবে, এবং এই ফাঁকা ঘরটা কি দ্বারা পূরণ হবে, 0 দ্বারা পূরণ হবে। তাহলে বিট কয়টা হইলো, এটা 1 নম্বর বিট, এটা 2 নম্বর বিট, এটা 3 নম্বর বিট, এটা 4 নম্বর বিট, এটা 5 নম্বর বিট, এবং রেজাল্ট কি আসবে, 1000। এবং এটাকে যদি আমি এখন ডেসিমেলে কনভার্ট করতে চাই, কি করব, এই যে সবগুলা 0 এবং এখানে 1, তাহলে 16তম, এটার ভ্যালু কত, 16। তাহলে এটাকে যদি আমি ডেসিমেলে কনভার্ট করি, রেজাল্ট আসবে 16। এখন আমি যদি বিএস কোডে দেখি, আমি এখন দেখি যে আমি যদি 2 বিট লেফট শিফট করি, তাহলে রেজাল্ট কত আসবে। অলরেডি আমরা থিওরিতে দেখছি রেজাল্ট আসার কথা 16। আমরা যদি এখানে রান করি, হ্যাঁ অলরেডি এখানে 16 চলে আসছে। অলরেডি আজকের ভিডিওতে আমরা বিটওয়াইজ এক্সর, বিটওয়াইজ লেফট শিফট এবং বিটওয়াইজ রাইট শিফট থিওরি সহ আমরা প্র্যাকটিক্যালি দেখিয়েছি। আই হোপ দ্যাট যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওর সাথে ছিলেন সবাই বুঝতে পেরেছেন, এবং
সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।